বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব মেনু বারের অবজেক্ট টুলস সম্পর্কে। গত পর্বে অবজেক্ট টুলস সম্পর্কে আপনাদেরকে বেসিক কয়েকটা টুলসের ধারণা দিয়েছি এবং বেশ 2-3টা টুলস বাকি ছিল। সেই টুলসগুলি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। বন্ধুরা, প্রথমে আমি একটা শেপ নেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, গ্রুপ, আনগ্রুপ, লক, আনলক, হাইড, শো অল। এখন আপনাদেরকে দেখাবো যেটা বেসিক লেভেলের এক্সপান্ড, তারপর দেখব পাথ। এই দুইটা টুলস হচ্ছে আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আমি এই টুলসগুলি সম্পর্কে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এটা হচ্ছে শেপ। তো আমরা শেপ তো নিতেই পারি, কিন্তু এখানে আমি আপনাদেরকে কী বিষয়ে আলোচনা করব, এক্সপান্ড। এক্সপান্ড কি? প্যান টুলে যাই, প্যান টুলে গিয়ে এইভাবে 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 এভাবে রাউন্ড করে নিলাম। এখন এটা কি অবস্থায় আছে? এটা আছে ফিল অবস্থায় আছে। এখন এটাকে আমাকে কি করতে হবে? সিলেকশন, স্ট্রোক করে নিতে হবে, স্ট্রোক করে নিতে হবে। বন্ধুরা, এখন আমি এটাকে স্ট্রোক করে নিলাম। স্ট্রোক করে নেওয়ার পর আমি অবশ্যই এখানে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পর এখান থেকে আমি স্ট্রোকটা যে বাড়িয়ে দিই, এই যে দেখুন স্ট্রোকটা বাড়ানো অবস্থা আছে। দেখুন ভিতরে স্ট্রোক আছে, এটা হচ্ছে শেপ। এই স্ট্রোকটা আমরা কিভাবে তুলব? অবশ্যই আমাদেরকে অবজেক্টে যেতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড যেতে হবে। এক্সপান্ডে গিয়ে ওকেতে ক্লিক করব। দেখেন বন্ধুরা, দেখেন এখানে কিন্তু আর ভিতরে স্ট্রোক কিন্তু নেই, ভিতরে স্ট্রোকটা কিন্তু উঠে গেল। কি করলাম? এটা কি সিলেকশন অবস্থায় অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপান্ডে গেলাম, এক্সপান্ডে গিয়ে করে নিলাম। আবার যদি আমি অল্টার জেড দিয়ে পূর্ব অবস্থা আসি, দেখুন পূর্ব অবস্থা চলে আসলো। এখন আমি আবার যদি আমি অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে যদি এক্সপান্ড করি, ওকেতে ক্লিক করি, দেখুন নেই। বন্ধুরা, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা স্ট্রোককে উঠাতে হলে আমরা অবশ্যই অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে স্ট্রোকটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা বিভিন্ন ডিজাইনে কাজ করব। তো বন্ধুরা গেল, এখন আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে এক্সপান্ড কিভাবে করে নিতে হয়। এক্সপান্ড কিভাবে করে নিতে হয়। এখন আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব, পাথ। পাথ কি? পাথ হচ্ছে, সাপোজ ধরেন আমরা প্রিন্টিং প্রেসের ডিজাইনের করতে গেলে ব্লিড এরিয়ার দরকার হয়। আমাদের ব্লিড কতটুকু নিতে হবে, কতটুকু নিলে আমরা ব্লিড সঠিকভাবে মেজারমেন্ট করতে পারবো, সেই হিসাব করার জন্য আমরা পাথ দিয়ে ব্লিড এরিয়া নিব। তো আমি প্রথমে একটা শেপ তৈরি করি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। সাপোজ ধরেন একটা ব্লিড নিলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এটার একটা ব্লিড এরিয়া নিব। তাহলে কি করতে হবে? আমাকে পাতে যেতে হবে, পাত থেকে অফসেট পাতে যেতে হবে। বন্ধুরা, কি করতো? অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে ক্লিক করে আমি কত ইঞ্চি নিব, ধরেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। ধরেন আমি 0.5 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এই দেখুন এটা রাউন্ড হয়ে গেল। এই যে এরিয়াটা, এইটাকেই আমরা ব্লিড এরিয়া বলে থাকি। দেখুন চতুর্দিকে সমান। আমি আরেকটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝবেন। সিলেকশন করে দেখুন, আমি আবার যদি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিয়ে যদি এভাবে একটা করার পর যদি আমি এখানে যাই,
কন্ট্রোল সি দিয়ে কপি করি, আবার পেস্ট করি। পেস্ট করার পর এটাকে যদি উপরে রাখি, সেম মানে মেজারমেন্ট কিন্তু সেমভাবে আছে, একবারে সঠিক মাপে আছে দুইটাই। এখন আমি যদি শিফট অল ধরে এটাকে আমি একটু বড় করে নেই, বড় করে নেওয়ার পর যদি আমি এখানে এডিটে গিয়ে সাপোজ ধরেন আমি এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও আমি অ্যারেঞ্জ করে নেব। কীভাবে নেব? অ্যারেঞ্জে যাব, কারণ রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে গিয়ে কী করব? এই শেপটাকে নিচে দিয়ে দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা এইভাবেও ইচ্ছা করলে একটা শেপ সুন্দরভাবে রাউন্ড শেপ নিতে পারি এবং ব্লিড এরিয়া নিতে পারি। ব্লিড এরিয়া এবং এভাবে আমি ইচ্ছা করলে এখানে যদি আমি এভাবে করে রাউন্ড শেপ নিতে পারবো এবং এভাবে আবার পুনরায় করে নিতে পারবো। এটার কাজ আছে, এই কাজটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা শুধু এটুকু জানেন যে পাথ কি করে নিতে হয় এবং প্রিন্টিং প্রেসের জন্য কিভাবে ব্লিড এরিয়া নিতে হয়, সেই ধারণাটুকু এখন আপনারা মাথায় রাখেন। তো গেল, আমি এটাকে ডিলিট করি সিলেকশন করে। এখন দেখা যাক কি আছে। পাথ থেকে কি আছে? জয়েন্ট, তারপর আছে স্প্লিট টু গ্রিড। যে কাজগুলি আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি দেখাবো জয়েন্ট কিভাবে। সাপোজ ধরেন আমি এভাবে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমি কি করব? এটাকে স্ট্রোক করে নিলাম। স্ট্রোক করে নিয়ে এটাকে আমি স্ট্রোক করে নিলাম। স্ট্রোক করার পর আমি এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। কত পয়েন্ট? 16 পয়েন্ট দিলাম, 18 পয়েন্ট দিলাম, 18 পিটি। এখন এই স্ট্রোকটা এখানে অবশ্যই আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে, দিয়ে আপনার এখানে জয়েন্ট কীভাবে করব আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কি আছে? পাথ থেকে জয়েন্ট। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে এই রকম অবস্থা থাকার পরেও আমাদেরকে কিছু জয়েন্ট করে নিতে হয়, কিছু শেপ নিতে হয়। সেই শেপটা আমরা কিভাবে নিব সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমাদেরকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এইখানে একটা দেব, এইখানে দেব, দিয়ে আমরা এইভাবে সিলেকশন করব। করার পর অবশ্যই আমি পাতে যাব, পাতে গিয়ে জয়েন্টে ক্লিক করব। দেখুন জয়েন্ট হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা পেন টুল দিয়ে এখানে একটা দেবেন, এখানে দিয়ে এইভাবে একটা নেবেন। নেওয়ার পর অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, এভাবে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। নেওয়ার পর এইভাবে সিলেকশন করবেন। করার পর যাবেন হচ্ছে পাত থেকে জয়েন্টে যাবেন। দেখুন জয়েন্ট হয়ে গেল। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বেসিক লেভেলের যে ধারণাটা, সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়ে ধারণা দিব, যে পাথ থেকে আমরা স্প্লিট ইনটু গ্রিড এরিয়া কিভাবে নিব। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। দেখুন স্প্লিট ইনটু গ্রিড এরিয়াটা আমি কিভাবে নেই। সাপোজ ধরেন আমি এরকমভাবে একটা একটা শেপ নিলাম। এখন আমি যদি স্প্লিট টু গ্রিড করতে চাই
তাহলে কীভাবে করব? আমাকে পাতে যেতে হবে, স্প্লিট টু গ্রিডে যেতে হবে। এখন আমি যদি র অথবা কলাম, এখানে র কয়টা হবে, কলাম কয়টা হবে, এখান থেকে আমি যদি র যদি নেই 5টা, আবার কলাম যদি নেই 5টা, এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখুন বন্ধুরা, আমরা বিশেষ এরকমের টেবিল করার ক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারি, বিভিন্ন ধরনের টেবিলের কাজ করার ক্ষেত্রে এভাবে। আবার এটাকে আমরা সিলেকশন করে ভাঙতেও পারি, এভাবে ভাঙতেও পারি, এভাবে ভাঙতে পারি, এভাবে সিলেকশন টুল করে ধরেন সাপোজ এভাবে আমরা নিয়ে আসতে পারি, এরকমভাবে বিভিন্নভাবে কাজটা এভাবে করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে বিষয়ে ধারণা দিলাম তা হচ্ছে আমরা এক্সপান্ড কীভাবে করব। একটা শেপ তো শেপ, একটা স্ট্রোককে কীভাবে শেপ আকারে রূপান্তর করতে হয় সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম, এবং পাত সম্পর্কে ধারণা দিলাম। আমাদেরকে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্টিং প্রেসে কাজের ক্ষেত্রে কীভাবে ব্লিড এরিয়া নিতে হয়, পাত কীভাবে নিতে হয় সেই সম্পর্কে আমি ধারণা দিলাম, এবং জয়েন্ট কীভাবে করতে হয় একটা শেপের সে বিষয়ে ধারণা দিলাম। স্প্লিট ইনটু গ্রিড কীভাবে করতে হয়, র কয়টা নিতে হবে, কলাম কয়টা নিতে হবে সে বিষয়ে ধারণা দিলাম। এইগুলি আমাদের জন্য মোটামুটি একটু বেসিক লেভেলের জন্য ইম্পর্ট্যান্ট। অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানতে পারবো। এখানে অনেক টুলস আছে যেগুলি এখন আমাদের জন্য প্রয়োজন নেই। নেক্সট পরবর্তী টাইমে আমরা যখন অনেক কিছু জানবো তখন আমরা এগুলি কাজ জেনে নেব। তো বন্ধুরা, আজকের মতো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন, নোটিফিকেশানে ক্লিক করবেন, সাথে সাথে আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।